দেখেন পত্রিকাগুলো কিন্তু একটা ডিক্লারেশনের মাধ্যমে আসে এবং একটা নিয়মের মধ্যে থাকে, তারা চাইলেই যা কিছু কিন্তু করতে পারে না। তো তারা একটা অভিযোগ করেছে, যার বিরুদ্ধে করেছে উনি ওই ঘটনার 3 সপ্তাহ পরে একটা ব্যাখ্যা দিয়েছেন। তো এখন প্রশ্নটা হচ্ছে যে অভিযোগটা ঠিক নাকি বেনজির সাহেবের ব্যাখ্যাটা ঠিক? দুটোই তো ঠিক হতে পারে না। মানে এখানে মানে কলমটা আছে অথবা কলমটা নাই, দুটোই তো ঠিক হতে পারে না, যে কোনো একটা ঠিক। কোনটা ঠিক? যে কথাটা রিগান সাহেব বললেন যে এপ্রিলের 4 তারিখে ওনারা দুদককে বলেছেন যে আপনি এই ব্যাপারে একটা ব্যবস্থা নেন, দুদকের নেওয়া উচিত ছিল। কারণ দুদক তো ভাই এরা যে বেতন ভাতা পায় এটা তো আমাদের টাকায় পায় না, কি কারণে তারা আছে? তারা তো একটা দুর্নীতির অভিযোগ উঠেছে, এটা তদন্ত করবে, তদন্ত করতে সমস্যা কি? বাট আমাদের এখানে খুব বিস্ময়ের সঙ্গে আমরা লক্ষ্য করি কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে তদন্তকে বরং বিলম্বিত করা হয় এবং আইন আদালতের মাধ্যমে আইন আদালতের ফরম্যাটেই বিলম্বিত করা হয়। আপনি দেখেন একটা উদাহরণ, কতদিন আগের কথা, এই যে এস আলম গ্রুপ তারা $1 বিলিয়ন বিদেশে বিনিয়োগ করেছে, কি করেনি এই সংক্রান্ত একটা রিপোর্ট হলো, কোনো তদন্ত এখন পর্যন্ত হয়েছে? নানা রকম নকশা কইরা তাল বাহানা কইরা প্রথমে এটা 3 মাসের জন্য স্থগিত করলো, না এটা তদন্তই করা যাবে না। ভাই একটা অভিযোগ উঠেছে, উচিত কি? উচিত হলো কত দ্রুত সম্ভব এটা তদন্ত করো, কারণ তদন্তটা করলে হয় কি, যার বিরুদ্ধে অভিযোগ উঠে উনিও কিন্তু একটা মানে পান যে না ঠিক আছে ওনার বিরুদ্ধে অভিযোগটা করা ঠিক হয় নাই, তো আর যে মিথ্যা অভিযোগ করে তারও একটা সাজা হওয়া উচিত। তারা তো মিথ্যা অভিযোগ চলতেই থাকবে, এটা তো হওয়া উচিত না। যে সেক্ষেত্রে তদন্তটা করতে তারা যখন বিলম্ব করে তখন কি হয়, তখন সাধারণ মানুষের মধ্যে একটা সন্দেহ ঢুকে যায় এবং সেই সন্দেহটা কার প্রতি উঠে? কেবল যার নাম অভিযোগ তার প্রতি না, কিন্তু তার প্রতি সামান্যই উঠে, বেশি উঠে যার আমলে ঘটনা ঘটেছে সেই সরকারের বিরুদ্ধে, সেই সরকারের বিষয়ে। আমি একটা জিনিস বুঝিই না যে সরকার কেন এই দায়টা নিজের কাঁধে নেয়।